এখন বাজে সকাল 10 মিনিট কম 6টা। আমরা সপরিবারে বেরিয়ে পড়েছি, যাচ্ছি হলো জামাই ষষ্ঠী খেতে। তো আমাদের এখান থেকে ডাইরেক্ট গাড়ি আছে একটা, তো সেটা হলো 6টা 10-এ। কিন্তু ওই যে বড়মশাই তাড়াহুড়ো, তাড়াতাড়ি বেরো, গাড়ি যদি আজকে তাড়াতাড়ি আসে তাহলে। আগে থেকে দাঁড়িয়েছিলাম কিন্তু গাড়ি ঠিক 6টা 10-এই এসছে। তো চলো একদম বাড়ি গিয়ে কথা হচ্ছে তোমাদের সাথে। 7:15 পৌঁছে গেলাম। গুড মর্নিং, তোমরা কেমন আছো সবাই? আশা করি যে যেখানে আছো সবাই খুব ভালো আছে, সুস্থ আছে। আমার নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত। যদিও ভিডিওটা অনেকক্ষণ আগেই শুরু করেছি। আমরা বাড়িতে চলে এসেছি, এখন 7:30টার মতো বাজে। 7:15 বাড়িতে পৌঁছেছি, আর ওখান থেকে গাড়িতে উঠেছিলাম 6টা 10-এ। তো আজকে হচ্ছে জামাই ষষ্ঠী, তোমাদের সবাইকে জামাই ষষ্ঠীর অনেক 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 শুভেচ্ছা। তো আজকে সারাদিন প্রচুর মজা হচ্ছে। এখন তো শুধু আমরা এসেছি, বোনরা আসেনি। ওরা এই 11টা বাজবে আস্তে আস্তে, একটু দেরি হবে আর কি। কারণ বোন ওখানে মানে ওই বাড়িতে পুজো সেরে তারপরে আসবে, আর আমি এখানে পুজো করবো, মানে মা আর আমি একসাথে করবো। উপোস থেকে এসেছি, কারণ পুজোটা তো উপোস থেকে করতে হবে। তো চলো সাথে থেকো, ভিডিওটা একদম স্কিপ করো না পুরো। আর কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলো না। তো আমি এখনও ফ্রেশ হইনি, এসে একটু বসলাম, তারপর পেছনে আসলাম। বর্মশাকে খুঁজতে এসেছিলাম, ও ঘরেই ঢোকেনি, দেখলাম পেছনে আসলো, তো আমি ওকে ডাকতে আসলাম। মা বললো চা করছে আর কি, ওকে চা খেতে বললো। তো মনাই, বিল্টু আর বাবা বর্মশাই ওরা চা খাবে, আর আমি আর মা খাবো না। তো চলো এখন বাড়ি থেকে পরে আবার কথা হচ্ছে। দেখে শুনে আনবা। বর্মশাইকে বাজারের ব্যাগ আর টাকা ধরিয়ে দিল, বলে যে তুমি মাছ মাংসটা নিয়ে এসো বাজার থেকে। বাবা এমনি সব বাজারই করে রেখেছে, তো মাছ মাংসটা নেওয়া হয়নি। তো এই যে এখন গেল বাজার করতে। তো দেখো বন্ধুরা, এখানে মা ষাট ভাসানোর সমস্ত কিছু রেডি করে রেখেছে সরঞ্জাম। তো এই যে দেখো এগুলো, এই যে এখানে দূর্বা আছে, দূর্বা আর 5 রকম ফল, ঠিক আছে এখানে দিয়েছে। এটা কিন্তু কি বলে, লেবু না, এটা কিন্তু কমলা, আমাদের গাছেরই কমলা। এই কমলা দিয়েছে, লেবু দিয়েছে, করম চা যেটা মাস্ট লাগেই, আর এই যে কলা, আর হচ্ছে এই যে আম। এই 5 ফল, এই 5 রকম ফল। আর দূর্বা হচ্ছে এখানে 126টা, মানে 6 কুড়ি 6টা। ঠিক এইভাবে এই যে আরেকটা সাজিয়েছে, একটা আমার জন্য একটা মার জন্য আর কি। তো এখানে ওই যে 5 রকম ফল আছে, আর ওই 126টাই দূর্বা আছে, আর হলো এই আমের পল্লব। আর এই পুজোতে মাস্ট হচ্ছে এই যে করম চা। তো এটাকে না, এই যে কলার, এটাকে কি বলে, কলার আমরা তো ছেতুর বলি, এই কলার ছেতুর দিয়ে এটাকে সুন্দর করে বেঁধে নিয়েছে শক্ত করে, মানে আটকানোর জন্য সব কিছু। এরপর পুজো করা হবে। আর এই যে এখানে ধান, দুব্ব, ফুল, আর যে সুতোটা এটা হাতে বাঁধা হবে, সিঁদুর। আর একটা জিনিস যেটা লাগে আমাদের, এই পাখা, এই দুটো নতুন পাখা, মানে দুজনের জন্য দুটো নতুন পাখা। তো মা সব কিছু রেডি করে রেখেছে। প্রত্যেক বছর আমি এখানে এসে ষষ্ঠী পুজোটা করি, ওই বাড়িতে করি না, কারণ ওই সকালে চলে আসি, হয়তো ওই পুজো করে আসতে আসতে দেরি হয়ে যায়। তো মা ওইদিকে রেডি হচ্ছে, স্নান করবে, স্নান করে পুজোটা সারবে। তো এখানে ষষ্ঠী পুজো হচ্ছে, মা স্নান টান করে এই যে পুজো করছে। অ্যাকচুয়ালি নদীতে যেতে হয়, তো আমাদের কাছে পিঠে কোথাও নদী নেই, তো বাড়িতেই করে সবাই। পুজো হয়ে গেল মা। এই জলটাই সবাইকে দেবে। আমিও স্নান করে নিলাম, স্নান করে এখন পুজোটা করবো।
স্নান পুজো হয়ে গেছে, এখন এই যে মানে ষষ্ঠী যে জলটা দেবে আর কি জামাইকে, আয়োজন হচ্ছে, আয়োজন করছি, মানে খাবার টাবার সব কিছু রেডি করছি। সবার স্নান হয়ে গেছে, মনাই, বিল্টু, বরমশাই, বাবা, মা সবার স্নান শেষ। আর আগে বরমশাইটা করবে, কারণ বোন ওদের আসতে অনেক দেরি। আমি ফোন করলাম, বললো যে আমাদের দেরি আছে, তোদের মানে তোরা তোদের কাজটা করে ফেল। তো একসাথে দুজনকে করলে পরে সুবিধা হয়, দুই জামাইকে। তো যেহেতু আসতে দেরি হবে, তো আগে বরমশাইটা সেরে নেবে। মা এই আমটা কাটবো, এটা কাটবো, লাগবে লাগবে তো। এই দই মিষ্টি সব বের করছে, আর আমি এদিকে যে আম কলা টলা কেটে নিচ্ছি। আর এখন তো কেউ কাঁঠাল খায় না, কেউ কাঁঠাল খেতে চায় না, যার জন্য কাঁঠালটা আনা হয়। তো এই যে এখানে ক্ষীর দই এনেছে, তারপর ওই যে খিচুড়ি করে রসগোল্লা, আর ওইদিকে যে চিরা মুড়ি কই এগুলো সব দেবে, দিয়ে আর কি সব খাবারগুলো দিয়ে থালাটা সাজিয়ে দেবে। মনে এদিকে এত এইটা ঝুম্পারে দাও, আমার আলাদা। এই ভাত তো যত পাশে দেখাই ওরা তা খেতে। এই যে সাগাই চলে এসছে, সাগাই মস্তানের মস্তানিগিরি শুরু হয়ে গেছে। এই ভিডিওটা এখানেই শেষ করছি। ষষ্ঠী স্পেশাল ব্লগের পরবর্তী অংশটা আগামীকাল তোমাদের সাথে শেয়ার করব। সবাই ভালো থেকো। আগামীকালের ভিডিওটা কিন্তু একদম মিস করো না।